শত্রুর যে কোনো ভুল পদক্ষেপে আরও প্রবল প্রতিক্রিয়া দেখাবে ইসলামিক রিপাবলিক, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ কমান্ডার জেনারেল আব্দুর রহিম মুসাভি। গত মাসের পাল্টা অভিযানে ইরানের অ্যারোস্পেস ফোর্স যেভাবে শত্রুর হাত ও মাথা একসাথে কেটে দিয়েছে তা ছিল এক ঐতিহাসিক জবাব। সোমবার আইআরজিসির অ্যারোস্পেস ইউনিট পরিদর্শনের সময় এই হুঁশিয়ারি দেন তিনি। 13 জুন থেকে শুরু হওয়া ইসরায়েলের টানা 12 দিনের বিমান হামলার জবাবে অপারেশন ট্রু প্রমিস 3 চালায় ইরান। এই পাল্টা হামলায় লক্ষ্যবস্তু করা হয় তেল আবিবের সামরিক ঘাঁটি, গোয়েন্দা কেন্দ্র এবং যুদ্ধশিল্প অবকাঠামো। ইরান জানায় প্রতিটি হামলা ছিল পরিকল্পিত, সুনির্দিষ্ট এবং শত্রুর জন্য কৌশলগতভাবে সর্বাধিক ক্ষতিকর। পাল্টা জবাবের অংশ হিসেবে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতেও সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই ঘাঁটি পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। জেনারেল মুসাভি বলেন, অ্যারোস্পেস বাহিনীর হাতে থাকা ধারালো তলোয়ারি শত্রুর মাথা ও হাত একসঙ্গে ছিন্ন করেছে। এটি ছিল ঐশী সহায়তায় পরিচালিত এক নির্ভুল আঘাত। তিনি আরও জানান, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র অভিযান ইরাক যুদ্ধকালীন প্রতিক্রিয়াকেও ছাড়িয়ে গেছে। অপারেশনের প্রকৃত প্রভাব নিয়ে অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ বলেন, পুরো প্রতিশোধ অভিযানে আমাদের বাহিনী ও অন্যান্য সামরিক ইউনিটের মধ্যে চমৎকার সমন্বয় বজায় ছিল। প্রতিটি হামলা পূর্ব পরিকল্পনা অনুসারে সময়ানুবর্তীভাবে পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, আমরা এখনও ট্রিগারে আঙুল রাখার অবস্থানে রয়েছি। যদি শত্রু আবার কোনো ভুল করে তাহলে আমরা পূর্বের চেয়েও শক্তিশালী জবাব দিতে প্রস্তুত। সাম্প্রতিক এই অভিযান ইঙ্গিত দেয়, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় এখন যে গতিশীলতা, সমন্বয় ও কৌশলগত গভীরতা এসেছে তা শুধু শত্রুর আক্রমণ প্রতিহত করতেই নয়, বরং আগাম শর্ত সৃষ্টির ক্ষমতাও অর্জন করেছে। বিশ্লেষকদের মতে এই ধরনের সুসংগঠিত পাল্টা জবাব ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় এক গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা তৈরি করেছে। একদিকে যেমন তেহরান তাদের প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরেছে, অন্যদিকে শত্রুর জন্য পাঠিয়েছে একটি পরিষ্কার বার্তা, প্রতিটি আগ্রাসনের জবাব অপেক্ষা করছে আরও ভয়াবহ রূপে। এখন দেখার বিষয়, ট্রাম্প প্রশাসন ও তার মিত্ররা ইরানের এই কঠোর জবাবকে কূটনৈতিক আলোচনার সুযোগ হিসেবে নেবে, নাকি নতুন কোনো সংঘাতে জড়িয়ে পড়বে আরও ভয়াবহ পরিণতির দিকে।